দফা এক দাবি 1000 টাকা ভিক্ষা দিবি এক দফা এক দাবি 1000 টাকা ভিক্ষা দিবি ভিক্ষা আমাদের অধিকার ভিক্ষা দিবি বারবার এক দফা এক দাবি 1000 টাকা ভিক্ষা দিবি এ থাম ফোন ইউসুফ সরকার কিন্তু আমার ফোন দিয়ে কইছে আমি হগল খয়রাতি গো উপদেশটা কিন্তু আমি নির্বাচিত হইছি আজ গইতে তো গো সব খয়রাতি গো দায়িত্ব আমার ফোন এই রাস্তায় দিয়ে কড়া নজর রাখবি একটা মানুষও জানি আমাগো ভান্ডে খয়রাত না দিয়ে ইন্দে না যাইতে রে যদি খয়রাত না দেয় এই জামা আছে না জামা টানিয়ে কাল সিরিয়া লাগি বুঝো না হেয়ার পর যদি খয়রাত না দেয় বাড়ি বাড়ি যাই আন্দোলন করমু হেয়ার পর ভিক্ষা উড়ামু লাগলে রক্ত দিছি না যা আরো দিমু রক্ত তমো ভিক্ষা উড়ামু এ স্লোগান দে দেখ কোনো মানুষ আইনি কি কেন ওস্তাদ আমের ইউসুফ সরকার উপদেষ্টা বানাইছে আমের উপদেষ্টা বানালে কি বুঝছে আমি দি আন্দোলন কেন আলেন পলাই আবার তলে তলে বিপক্ষ দল করছে আমের উপদেষ্টা বানাইছে কি বললে এবারে থাম যে জিনিস জানো না হে জিনিস কাউকা ইউসুফ সরকার কি মোরে না জানিয়ে না হইনে কি উপদেষ্টা বানাইছে মুই উপদেষ্টার যোগ্য দেখতেই মোরে উপদেষ্টা বানাইছে আর তুই কি কইলি মুই আন্দোলনের কারণে মুই পলাইয়াছিলাম এবারে হে কালা মোর মনে একটা ডর আছিল মুই এতেনে পলাইয়াছিলাম আর এখন যাই হইলে দেশ স্বাধীন হইছে মোর গায়ে অনেক সাহস হইছে হেতেনে তো মুই উপদেষ্টা হইতেছি হয় ওস্তাদ আপনি ঠিক কথা কইছেন আমনে উপদেষ্টা আর যোগ্য দেখে তো ইউসুফ কাকা আমনের উপদেষ্টা বানাইছে ওলাকে কি পেছাল পড়েন ও ছোট মানুষও বোঝে না আমনের মতো উপদেষ্টাই বর্তমানে বাংলাদেশে দরকার আর হেসারা এই দেশে ভালো মানুষের কোনো দাম নাই আমনের মতো সুবিধাবাদী উপদেষ্টাই এই দেশের লাগি ঠিক আছে আমনের মতো উপদেষ্টা যদি থাকে তাহলে ঘরে ঘরে চোদ্দায় জন্ম নেবে এক দফা এক দাবি 1000 টাকা ভিক্ষা দিবি এবারে ও কি ভাই আমরা মরদের টানটানি কোন কি লিখিয়া এবারে যাও কই এন্ডে যে তিনটে খয়রাতি বই খয়রাত করতে আসি কে এটা কি তোর চোখে বাজে না এ তোর চোখ কি পকেটে লই আড়ো এ টাকা বাইর কর টাকা দে 1000 করে টাকা দিবি আর এ ভাই কই যাও এই এরিয়ার ওকুলে একটা ভাড়াও দিবি না ওস্তাদে নতুন উপদেষ্টা হইছে খরাতের উপদেষ্টা হের 1000 টাকা ভিক্ষা দিয়া হেবার ইন্দে ওকুলে যাবি কি কোন ভাই খয়রাতের উপদেষ্টা কালে কালে যে আরো কত কিছু শোনা লাগবে খয়রাতের বলে আবার উপদেষ্টা আছে এ বেড়াই খরাতির উপদেষ্টা থাকবে নাকি লিগা হগল কিছুর উপদেষ্টা আছে খরাতির উপদেষ্টা থাকবে নাকি লিগা দেশ স্বাধীন হইছে মোরাও আন স্বাধীন হইছি মোরাও আন স্বাধীনভাবে ভিক্ষা করতেছি হবির 1000 টাকা দে নালে কিন্তু কেন মুজাম্মের কেন তারপর হ্যাঁ না হইলে বুঝলাম যে দেশ স্বাধীন হয়েছে খয়রাতিরও স্বাধীন হয়েছে তা হেলে কি 1000 টাকা ভিক্ষা দিম কি লিগে জীবনে তো 2 টাকার বেশি করে ভিক্ষা দেই না দেখেন ভাই যদি ভিক্ষা নিতে 2 টাকা করে আমি দিয়ে যাই এই 1000 টাকা করে দিতাম না এবারে খয়রাতি গো 2 টাকা 5 টাকা 10 টাকা দিয়া অনেক নির্যাতন করছো এই দিন এখন আর নাই বুঝো না এখন দেশ স্বাধীন হইছে আগের দিন ভুলে যা হবির 1000 টাকা ভিক্ষা দে ভাই দেশ কি খালি আমগো লাগে স্বাধীন হয়েছে মগো লাগে স্বাধীন হয় না দেখেন ভাই মুই ওই 1000 টাকা ভিক্ষা দিতাম না মোদের আর একটাও নাই কি কও তোর দাই টাকা নাই সাজুল্লা অর্ডার বলে টাকা নাই আরে কি কর মই ওস্তাদ অর্ডার যেহেতু টাকা পয়সা নাই হেলে আর কি করার ওস্তাদ হেলে কাম হরেন বর্তমান বদলার দাম যেহেতু 500 টাকা ওরে দিয়ে আমাকে 2 দিন হাত পাও টেপান হেলে 1000 টাকা শুধুই দিবে আনে এমনিতে বইয়ে থাকতে থাকতে মাজা কোমর ব্যথা করে ওরে দিয়ে 2 দিন হাত পাও টেপান হেলে 1000 টাকা শুধুই দিবে আনে হ্যাঁ তুই ঠিক কথা কইছ এবারে তোর দ্বারা যখন টাকা পয়সা নাই তাহলে তুই 2 দিন মগো পাও টিপে দে তাহলে তোর 1000 টাকা মাপ হই যাবে এবারে মোর ফোনটা বাজে মোর ফোনটা একটু রিসিভ করতি আচ্ছা ওস্তাদ হ্যালো ওস্তাদ কাম তো একটা হয়ে গেছে কি কও বেটা কি হইছে আমারে বলে উপদেষ্টা মধ্যে বাদ করে দিয়েছে হালার ফলারা খয়রাতির নামে চাঁদাবাজি শুরু করছো না মোরে দিয়ে আত্মটা ভাবি শোন দেশ স্বাধীন হয়েছে কইছো না তোকে মতো খয়রাতি যতদিন আছে ততদিন দেশ স্বাধীন হইবে না রাখ তোকে আজকে একদিন কি আমার একদিন খারাপ তোরা